এখন তো কোকো আসতে পারবে না, মানে তোমার দাদা নিশ্চয়ই ওকে আর আসতে দেবে না হোটেলে। না, যেতে দেবে না। যদিও কোকোদি খুবই ফাইট করেছে, কিন্তু নতুন বিয়ে করে এসেছে তো আর কতটাই বা ফাইট করতে পারবে। ওরা তো বলেছে ওর মাকেও কমপ্লেন করবে। এবার ওর মা কি বলে, ওর তো বাবাও নেই, ওর মা কি বলে তার উপর পুরোটা ডিপেন্ড করছে। আমাদের বাড়িতে খুব অশান্তি হচ্ছে গো, খুব অশান্তি হচ্ছে, পুরো ছন্ন ছাড়া হয়ে গেছে বাড়িটা। এই সমস্তটা আমার জন্য হয়েছে, এই জন্য আমি সরে গেছিলাম। শুধু শুধু তুমি স্টেকটা নিলে। আর আমার জীবনের কোনো দাম নেই, তাই তো? অন্য কেউ অন্যায় করবে, বিনা কারণে কারোর পেছনে লাগবে, অশান্তি করবে, আর সবটার দায় আমার হবে, তাই তো? থাক থাক, তোমার কত খারাপ লেগেছে আর আমাদের সংসারের ব্যাপারে তুমি কত ভালো ভাবো আমার সব বোঝা হয়ে গেছে। সব বোঝা হয়ে গেছে না তো? হ্যাঁ হ্যাঁ, আমার সব বোঝা হয়ে গেছে। প্লিজ তুমি বাড়ি যাও, অসভ্যের মতো এখানে চিৎকার করো না। এই তুই চুপ কর। আর একদিন যদি দেখি এখানে এসছিস না, একদম ঠ্যাং খোঁড়া করে রেখে দেবো। হ্যাঁ, খবরদার টিটু, আর বাড়াবাড়ি করো না। এটা পাবলিক প্লেস, অনেক বাড়াবাড়ি করেছো, আর এর থেকে বেশি বাড়াবাড়ি তুমি প্লিজ করো না। এটা আমারও পাড়া, ছোটবেলা থেকে আমি এখানে বড় হয়েছি, তাই আমি কোথায় যাব, কার সাথে কতটা কথা বলবো সেটা ঠিক করার অধিকার কিন্তু আমারও আছে। আমার গতিবিধি তুমি নিয়ন্ত্রণ করতে পারো না কিন্তু। আর তোমার মা হতে পারে, কিন্তু আমিও তাকে কাকিমা বলে ডাকি। ছোটবেলা থেকে কাকিমাকে আমি চিনি। তুমি আমার জীবনে না থাকলেও কাকিমা কিন্তু আমার জীবনে থাকতো। তোমার সঙ্গে আমার সম্পর্ক যদি নাও হতো, কাকিমার সঙ্গে আমার সম্পর্কটা কিন্তু হতো। তাই তুমি আমাকে বারণ করবে বলে আমি কাকিমার সাথে কোনো রকম কোনো সম্পর্ক রাখবো না, যোগাযোগ রাখবো না, কোনো খোঁজ নেব না, সেটা ভেবে নেওয়ার কিন্তু কোনো কারণ নেই। আর আমিও তো দেখছি, অনেক দিন ধরে দেখছি তোমরা মানুষটাকে অনেক অপমান করছো, অনেক অসভ্যতা করছো মানুষটার সঙ্গে। আমি তো দেখতে পাচ্ছি কাকিমা তোমাদের জন্য কষ্ট পাচ্ছে, চোখের জল ফেলে। রিপেন্ট তো করছোই না। অনুতাপ বলে যে একটা বস্তু আছে, তোমাদের কাউকে দেখে সেটা মনে হচ্ছে না। তোমরা সবাই সমান। কি বলো তো, আমি এখন বুঝতে পারছি যে ভুলটা আমারই। আমি তোমাকে চিনতে পারিনি। আমি যদি আগে জানতাম না যে এইটা তোমার আসল রূপ, আমি কখনো তোমাকে বিয়ে করতাম না। এখনো কিন্তু উপায় আছে। টিটু এসব কি বলছিস? ও আমাদের বাড়ির লক্ষ্মী। শোনো মা, আমাদের বাড়িতে কোনো লক্ষ্মী কোনোদিন থাকতে পারে না। আমাদের বাড়িতে লক্ষ্মী ছাড়া, যে বাড়িতে তোমার মতো একজন মা আছে সেই বাড়িতে থাকবে লক্ষ্মী। আর এই যে এসছে আমার বউ, তাকে তুমি দিন রাত লক্ষ্মী ছাড়া হওয়ার ট্রেনিং দিয়ে যাচ্ছ। খুব ভালো, চলুক, আমি চললাম। তাই তো। না না, তুই একদম চিন্তা করিস না মা, ওরা সব ভুলে যাবে। দেখবি একদিন তোকে ওরা মাথায় করে রাখবে, আমি বলে দিলাম। হ্যাঁ, মাথায় তুলে রাখলেও আমি কোনোদিন মাথায় উঠবো না, কোনোদিন যোগাযোগই রাখবো না। তাই কখনো হয় বৌদি? যদি আঙ্কেল কোনোদিন এসে দাদাভাইকে বলে যে আসমান, আমরা ভুল করেছি, তোমাকে ভুল বুঝেছি, তখন কি দাদাভাই কিছু বলতে পারবে বলো? বলতে হবে, আমি বলতে পারবো, তোমার দাদাভাই নাই পারুক। উনি কোনোদিন এখানে আসবেনও না, আমার সঙ্গে কোনো কথাও বলবেন না। বরং আমার মনে হয় যে আমার চাকরিটা বোধহয় আর থাকবে না। উনি নিশ্চয়ই এতক্ষণে আমার নামে কোনো কমপ্লেন করে দিয়েছেন। যাক না, ওই চাকরির তোমার কোনো দরকার নেই। তুমি তো অনেক জায়গায় চাকরির পরীক্ষা দিয়েছো, তোমার কি চাকরির অভাব আছে নাকি? তুমি ঠিক অন্য একটা চাকরি পেয়ে যাবে। আর তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না, আমি আছি তো। এই শুরু হলো কথা। তাহলে যাও, কাল থেকে কাজ খুঁজতে বেরিয়ে যাও। নতুন বউ, কোনো লক্ষণ অলক্ষণ বলে কিছু নেই। দেখো মা, লক্ষণ অলক্ষণ দেখলে তো আর পেট চলবে না, এই সংসারটাও তো চালাতে হবে। আর তুমি যদি সবাইকে ভাত না দিতে পারো, তোমার কতটা কষ্ট হবে বলো তো? আর তোমার কষ্ট হলে তুমিও তো খাবে না, আর সেটা আমি হতে দিতে পারি না। আমি একজন ইয়াং মেয়ে, আমি লেখাপড়া শিখেছি, আমি কেন কাজ করবো না? আমি খাটতে পারি, আমি চাকরি খুঁজবো আর কাজ করবো। কারণ তুলিও তো কাজ করে, তুলিও তো টিউশন পড়ায় না, তাহলে আমি কেন করবো না? অত চিন্তা করো না তুমি,
অনেকগুলো জায়গায় তো ইন্টারভিউ দিয়েছি, কোথাও না কোথাও একটা পেয়ে যাব, কিছু একটা হয়ে যাবে। আর তাছাড়া এর মধ্যিখানে আমিও কিছু একটা করে নিতে পারি, তোমাকে কেন বাড়ি থেকে বেরোতে হবে? আচ্ছা, ছেলে আর মেয়ে তো আলাদা নয়। যখন মেয়েরা বাকি সব জিনিসে পার্টিসিপেট করতে পারে, তাহলে রোজগার করার জায়গায় কেন পার্টিসিপেট করতে পারবে না? কেন শুধু ছেলেদেরই করতে হবে? উফ উফ, এই কথাটা যদি আমি আগে বুঝতে পারতাম বৌমা, তাহলে এত হেনস্থায় আমার জীবনটা কাটাতে হতো না। দাঁড়ো, আমি তোমাকে হেনস্থা করেছি? হ্যাঁ, আমি তোমাকে কি দিইনি বলো? আমার সাধ্য অনুযায়ী আমি তোমাকে, তুমি যা যা চেয়েছো আমার সাধ্য অনুযায়ী আমি তোমাকে সব দিয়েছি, বলো হ্যাঁ কি না বলো? আমি চেয়েছি? ও বাবা, তোমার যা অভাবের সংসার, এদিক টানতে ওদিক ছিঁড়ছে। আমি আবার তার মধ্যে চাইবো? কোনোদিন কিছু একটা জিনিস আমি চেয়েছি তোমার কাছে? আমি যা চেয়েছি সে সবই সংসারের জন্য। তা ঠিক, তুমি অবশ্য কোনোদিন আমার থেকে কিছু চাওনি। তা বেরোবে নাকি চাকরি করতে? দূর, আমি তো লেখাপড়াটাও চাই ভালো করে জানি না। আমি একটা রান্নার কাজ নিয়ে নেবো। খবরদার মা। কেন? কোনো কাজ কি ছোট নাকি? না, কোনো কাজ ছোট না, আর প্রয়োজন হলে তুমি নিশ্চয়ই করবে, কিন্তু তোতা যতদিন বেঁচে আছে তোমাকে এটা করতে হবে না। আমি মরে গেলে করো নিশ্চয়। উফ, মারবো না গাঁটটা। যত অলক্ষণে কথা, এইসব মরা পড়ার কথা কেন বলছো বৌমা তুমি এখন? বলে বাপ মাকে কোনো শিক্ষা দিয়ে পাঠায়নি? মা, বাপ মা তো অনেক কিছুই শেখানোর চেষ্টা করে, ছেলেমেয়েরা কি সব শিক্ষা নিতে পারে? এই তো এতদিন তুমি কত কিছু আমাকে শেখানোর চেষ্টা করেছো, আমি কি শিখলাম কিছু? তো আমি ওরকমই আছি। তুমি যদি আমাকে রাগাও তাহলে আমি এরকম বেফাস কথা বলবো, আর যদি তুমি না রাগাও তাহলে আমি বলবো না। শোনো না মা, এইসব ছাড়ো না, খিদে পেয়েছে তো, বাকিরা তো খেয়ে নিল, এবার আমাদের একটু খেতে দাও না মা। তুমি সবসময় এত গায়ে পড়ো না তো বাবু। আরে বৌমা ছাড়ো, আমার সারা গায়ে ঘাম কাজ করছিলাম। হ্যাঁ তো, আর একটু মেখে নি ঘামটা। ও বৌমা ছাড়। তোমার মুখে এই হাসি যে আমি কতদিন পরে দেখলাম। সত্যি মা, বৌদি এসে তোমায় পুরো পাল্টে দিল। পাল্টাবে কে? ও ওর মুরত কত দেখি আমি। না না, আমি পাল্টাতে যাব কেন? আমি একদম পাল্টাবো না। একটু আমার সঙ্গে হেসেছে বলে তোমাদের হিংসা হচ্ছে না? আমিও কিন্তু খুব হিংসুটে। আমার সঙ্গে যা যা করবে অন্য কারোর সঙ্গে যেন না করো, ঠিক আছে? চলো, খালি চটর পটর কথা। আরে খাবে তো তোমরা? চলো, খিদে পেয়েছে। চলো 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 চল, খিদে পেয়ে গেছে। চল, আয় চল। মা আমার, তুমি না আমার পরিবারের জগৎ জননী মা গো। তোমার চোখ দিয়ে জল পড়লে যে অনেক 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 ক্ষতি হবে মা সংসারের। চোখের জল ফেলে না, তুমি তো মা লক্ষ্মী। ছি, রাস্তার মধ্যে দাঁড়িয়ে কিরকম অপমানটা করলো বলো কাকিমা? কি কথাগুলো বলে গেল বলো তো? তারপরে দেখলাম তো ওই ভট্টাচার্য কাকিমা আর তার মেয়ে শুনতে শুনতে গেল এদিকে। ওরা শুনতে পাইনি, অত খেয়াল করবে না। নিজের মনকে বুঝিও না কাকিমা, তুমিও খুব ভালো করে জানো যে ওরা সবটা শুনতে পেয়েছে। একটা কাজ কর মা, কাল আর তোকে তোদের বাড়ি যেতে হবে না। কেন যাব না বলো? আমি নিশ্চয়ই যাব কাকিমা। কাকিমা, তোতাকে আমি ছোটবেলা থেকে দেখছি, ওকে আমি কত কোলে নিয়ে আদর করেছি বলো তো। তোতা আমার কাছে ছোট বোনের মতো। তাছাড়া ওর বিয়েটাকে আমি সাপোর্ট করি, আর আমি সাপোর্ট করি যখন, আমি ওর বিয়েতে নিশ্চয়ই যাব। তুমি চিন্তা করো না, টিটোর সঙ্গে আমার অশান্তিটা এখন চলতেই থাকবে, কিন্তু তোতার বিয়েতে আমি না গেলে ওটা তো আমার সারা জীবনে লস হয়ে যাবে কাকিমা। তুমি যদি আমাকে 1000বার বারণ করো, আমি তাও তোমার এই বারণটা শুনবো না। তুমি আমার ওপর রাগ করো না কাকিমা, আমি ওর সমস্ত অন্যায় আবদারগুলো মেনে নিতে পারবো না গো। আমার সব স্বাধীনতা বিসর্জন দিয়ে ও আমাকে যা যা বলে যাবে সেগুলো অক্ষরে অক্ষরে আমাকে পালন করতে হবে, সেটা আমি সত্যি করতে পারবো না। কেন? ও আমাকে যেদিনকে ওর বসের কাছে নিয়ে গেছিলো, বসের কাছে নিয়ে গিয়ে যখন আমাকে গান শোনাতে বলছিল, ওর বস যখন আমার গায়ে হাত দিয়ে বেড়াতে নিয়ে যাওয়ার প্ল্যান করছিল, তখন কোথায় ছিল ওর এই পুরুষকার? কোথায় ছিল? আমিও কিন্তু এতদিন কিচ্ছু বলিনি কাকিমা, আমি কিচ্ছু বলিনি। ও যা করে গেছে, আমি ওকে ওর সাথে কোনো অশান্তি করিনি, কিন্তু আর আমি পারবো না। দাঁড়াও, এবার আমাকেও মুখ খুলতে হবে, যা বুঝতে পারছি। সেরকম হলে না আমি ওর অফিসে গিয়ে ওর নামে কমপ্লেন করে আসবো।
জল থই থই জল থই থই ভালোবাসা